মর্নিং। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। দেখো যা রোদ উঠেছে, কি ভয়ঙ্কর রকমের রোদ উঠেছে, তো দেখালাম। কেউ বলবে যে কালকে এত বৃষ্টি হয়েছে, বলো। যাই হোক, তো মোটামুটি আমি ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি বাজে, আর উঠেছিলাম আজকে প্রায় 6:30 আর একটু আগে। কারণ কি বলো তো, অনেকগুলো কাছাকাছি ছিল। এবার কালকের যেগুলো কাঁচা ছিল সেগুলোকে তো ছাদে মেলতে পারিনি, তো সেগুলো কোনো রকম বারান্দায় মেলা ছিল, সেগুলোকে ছাদে নিয়ে এলাম। আজকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সমস্ত এসে ছাদে মেলে দিলাম। এরপরে এখন নিচে যাব, এখনও চাটা কিছু খাওয়া হয়নি, তারপরে চা করব, তারপরে আমরা চাটা খাবো। আর একটু পরে এখনও আছে কাঁচা, এখনও 2-3টে চাদর আছে, ওই চাদরগুলোকে কাচতে হবে, কেচে তারপরে মেলবে। এখন আর নেই, দেখতে পাচ্ছ ঝড়ে পুরো এই দেখো এগুলো সব ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে, এগুলো সব ঠিক করতে হবে। আর চলো তাহলে এখন নিচে যাই, চাটা খাই, পরে নিচে এসে দেখি মা চাল নিয়ে নিচ্ছে। চালটাকে আমরা একটু ভিজিয়ে রাখি, তো যার জন্য একটু সকাল সকালই চালটা ভিজিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে মিঠাইয়ের দুধ, আর আমাদের চায়ের জন্য দুধ চাপিয়ে দিলাম, তাতে চা পাতা দিয়ে এবার অপেক্ষারত থাকবো চাটা কত তাড়াতাড়ি হয়। সকালবেলা চাটা না খেলে না ঠিকঠাকভাবে দিনটা শুরু হয় না, কি বলো? তো আশা করি আমার সাথে সহমত তোমরাও। এ দেখো মা সবজি কাটতে বসে গেছে, এখানে কাঁঠাল বীজ আর ঝিঙে কেটে নিয়েছে, ওখানে আলু চচ্চড়ির আলু কেটে নিয়েছে, ঝিঙে দিয়ে কাঁঠাল বীজ দিয়ে মটর ডাল হবে। দারুণ খেতে হয়েছিল জানো তো। তোমরা একবার এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখো, কিচ্ছু না রান্নাটা। দেখো কড়াইতে একটু তেল গরম করে শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, আর দিয়ে একটু ঝিঙেটা আর কাঁঠাল বীজটা দিয়ে ভাজার কোনো দরকারই নেই, জাস্ট দুটো খুন্তি নাড়াবে, তার মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিও, কারণ কাঁচা মশলা নাহলে গন্ধটা ছাড়বে, স্পেশালি হলুদের। নুনের তো গন্ধ ছাড়বে না, কিন্তু হলুদের ছাড়বে। একটুখানি জাস্ট 2-4টে নাড়া দিয়ে ডালটা দেখো ঢেলে দিলাম, ডালটা আগে থেকে সিটি মেরে রেখেছিলাম, দিয়ে কাটা দিয়ে দিলাম। দেখো ডালটা ওখানে ফুটুক, আর আমি এদিকে চলে এলাম। এত 2-3 দিনে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, নোংরা হয়েছে সিঁড়িগুলো, যে কি বলবো। এটা ছাদের সিঁড়ি জানো তো আমাদের। এবার ছাদের দরজাটা খোলা থাকে, আমাদের লিজা জ্যাক ওরা ছাদে যায়, এবার যার জন্য এত নোংরা হয়েছে যে আমি ভাবলাম না, ডালটা ফুটতে ফুটতে আজকে আগে গিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। সিঁড়িটা না পরিষ্কার থাকলে না হাঁটা চলা করতেও বাজে লাগে, আর ভীষণ দৃষ্টিকটু লাগে যাকে বলে। যাই হোক, চলো সিঁড়িটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিই, তারপরে নিচে যাব। কারণ হচ্ছে আজকে তলার গেটের ওখানটাও একটুখানি ঝাড় দিতে হবে, কারণ ওখানেও প্রচণ্ড ধুলো জমেছে, কারণ এত ঝড় বৃষ্টি হয়েছে যে কি বলবো। না হলে এখানগুলো রোজ রোজ ঝাড় দিই না, জল টল দিয়ে দিই, তারপরে তলায় ভাড়াটে আছে ওরা দিয়ে দেয়, কিন্তু আজকে নিজে না এলে হতো না, এত ধুলো পড়েছিল। যাই হোক, চলো সদর দরজার কাজটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর ময়লাগুলো এই ইয়েটাতে করে তুলে ফেলে দিলাম। এই দেখো কথা বলতে বলতে আর ঝাড় দিতে দিতে এদিকে ঝাড় দিতে ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে নিলাম। আর চিংড়ি মাছের কিছু মাথা ছিল, ওর সাথে শুকনো লঙ্কা রসুন দিয়ে একটু বেটে রেখে এলাম। দিয়ে এই সামনের ঘরটায় আজকে চলে এসেছি, এসে আজকে আগে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। এই আমাদের এই ঘরটার পাশেই না একটা আম গাছ আছে জানো তো, আর এত ঝড় হয়েছে ওখান থেকে ওই আমের কুড়িগুলো মুকুলগুলো চারদিকে ঘরে ছড়িয়ে গেছে একদম। তারপর তার ওই যে কণাগুলো, ওগুলো না এই কাছে লেগেছিল। তারপর ড্রেসিং টেবিলটা, এগুলো সব ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরের বিছানাটা আজকে টান করে পরিষ্কার করে নেব, যদিও রোজই করি, দেখানো তো সব হয় না এইটুকু টাইম ভিডিওতে। তো যাই হোক, আজকে এই ঘরটা তাই জন্য দেখিয়ে দিলাম। এই দেখো ভালো করে বিছানাটা টান করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হয়ে গেলে আবার যাব ওদিকে, চিংড়ি মাছের মাথা বাটার রান্নাটা বাকি আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে মিঠাইকে স্নান করাবো। ঘড়িতে অনেক বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো কথা বলতে বলতে তো হয়েই গেল, ঝাঁটাও দিয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেছে। এবারে ছাদ থেকে জামা কাপড়গুলো মা এনে দিয়েছে, আমি এবার এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, সকালে তো একবার বলেছিলাম যে গতকালের বেশ কিছু জামা কাপড় ছিল, ওগুলো কিচ্ছু শুকায়নি, ওগুলো সমস্তটা ছাদে দিয়ে এসেছিলাম। ওই দেখো চাদরগুলো পরে ধুয়ে দিয়ে আসা হয়েছিল, ওইগুলো চাদরগুলো নিয়ে এলাম।
আর হচ্ছে এর সাথে যা কালকের মোটামুটি কিছু জামা কাপড় ছিল ওগুলো শুকিয়েছে, এখনও বেশ কিছু জামা কাপড় ছাদে রয়েছে। তারপর আজকের কাছাকাছি তো রয়েছে। এগুলো হচ্ছে ওই দেখো ওখানে বোন আর মিঠাই বসে আছে, বসে বসে দুষ্টুমি করছে মিঠাই, আর বোনের সাথে আর কি খেলছে। যাই হোক চলো, এদিকে সমস্ত জামা কাপড়গুলো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, চাদরটুকু বাকি আছে। এটা গুছিয়ে সমস্তটা ঘরে রেখে আসি। আর দেখি জামা কাপড় কিছু থাকলে আয়রন করতে হবে, কিন্তু মনে হচ্ছে না আজকে কিছু আয়রনের মতো আছে। চলো এবার তোমরা দেখতে থাকো। ওদিকে গুছিয়ে ঘরে সব রেখে চলে এসেছি, আর এখানে রান্নাঘরে চলে এসেছি। এসে একটা শুকনো লঙ্কা আর তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, নর্মাল যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সমস্তটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছের মাথা, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বাটাটা যেটা ছিল ওটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে রান্না হবে, যাতে চিংড়ি মাছের যে আঁশটানি গন্ধ সেটাও চলে যায় আর জিনিসটা একটা মানে সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে আসে। দেখো ভালোভাবে এগুলো হয়ে গেছে সবটা, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ব্যাস নামিয়ে নেবো। দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। আজকে সমস্ত কটা রান্না আমার একদম ফেভারিট হয়েছে, মনে হয় ওর জন্য বেশি ভাতও খেয়ে ফেলেছি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই দেখো তোমাদের কালকেই বলছিলাম যে বৃষ্টি হলে তো ঠিক আছে, কিন্তু ঝড় হলে না প্রচণ্ড জায়গাপত্র নোংরা হয়। দুদিন ধরে তো জানলা কপাট খুলতেই পারিনি আমি। আর কালকে দেখেছিলাম, কিন্তু কালকে তো পরিষ্কার করে লাভ হতো না, কারণ কালকেও বৃষ্টি হয়েছিল। এ দেখো পুরোপুরি জানলাগুলো এত নোংরা হয়েছে যে পুরো কালো হয়ে গেছে দুদিন ধরে। দিয়ে ওই জন্য আবার ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নিলাম। ওইদিকে জানলাটা করলাম, এরপরে এই সাইডের জানলাটাও করে নেব। জানলাটা পরিষ্কার করতে হবে, কারণ তারপর কি বলতো, ঘরে বাচ্চা থাকে তো একটু যদি পয় পরিষ্কার না রাখি তাহলে হয়ে ওঠে না ব্যাপারটা ঠিক। এইদিকে এবার চলে এসেছি, দেখো এই জানলাটাও তো একই অবস্থা, তোমাদের দেখালাম তো কীরকমভাবে নোংরা পড়েছে। এবার এটাকেও ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে তাহলে একদম চকচকে লাগবে। আর মার্বেলের জানলা তো, একটু সাদা রঙের জানলা হলে যা হয়, একটু নোংরা হলে এত নোংরা লাগে না, মানে ভীষণ বাজে লাগে। আর ঘর একটু পরিষ্কার না রাখলে হয় বলো? যাই হোক চলো এদিকে পরিষ্কারটা করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এত নোংরা হয়েছে যে আমাকে পুরো পিছন দিকটা ভালো করে, জানলার পিছনটা আর কি ভালো করে ঘষে ঘষে তুলতে হচ্ছে। যাই হোক দেখো জানলার সামনের দিকটাও কীরকম কালো একটা দাগ হয়ে গেছে, এটা না কিছুতেই উঠছে না জানো তো। আমি অনেক চেষ্টা করেছি, তোমরা যদি কোনো কিছু জানো যে কিছু ব্যবহার করলে উঠে যাবে এটা, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তারপরে কি বলো তো, ঘরে জ্যাক থাকে তো, জ্যাকেরও না একটু একটু করে এবার পশম উঠতে শুরু করছে। ওরও মোটামুটি এই 4 মাস মতো বয়স হতে চললো, তো যাই হোক এবারে ওরও পশম উঠছে, সেই জন্য আরও কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তারপর সাদা মার্বেলের জানলা হলে যা হয়, নোংরা যতটা হচ্ছে একদম পরিষ্কার চকচক করে দেখাচ্ছে। যাই হোক চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। জানলাটা পরিষ্কার হয়ে গেছে, নেল পালিশগুলো ইগনোর করো, কারণ আমার কাছে এখন রিমুভার নেই, নাহলে তুলে দিতাম। এই করতে করতে আচমকা হঠাৎ মিঠাই মা বলে ডেকে ওঠে। আমি তো ভয়ই পেয়ে গেছি, ঘুরে ওকে দেখে দেখো সারা মুখটাতে পুরো ক্যাডবেরি লাগিয়ে বসে আছে। এই দেখো স্নান টান করে চলে এসেছি এবার খাবার টেবিলে, মিঠাইকে খেতে দেবো। তার আগে রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। গরম গরম ভাত, এই দেখো বসে পড়েছে। ওরা আবার থুতনির এখানে না দানা দানা কি একটা হয়েছে, ভাবছি ডাক্তার দেখাবো। যাই হোক চলো দেখিয়ে দিই। এই দেখো চিংড়ি মাছের মাথা বাটা, আর হচ্ছে পাট পাতার ডাল রয়েছে, সাথে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ওই যে ঝিঙে আর কাঁঠাল বীজের ডাল রয়েছে, আর আলু ভাজা বেগুন ভাজা রয়েছে।
আর হচ্ছে আমের টক, এটা তো আমার ভীষণ প্রিয়, যদিও আজকে সবকটা রান্নাই ভীষণ প্রিয়। চলো আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। হ্যালো গাইজ, চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, দেখো দেখতে পাবে হয়তো, প্রায় 11:30 বাজে। এখন চলে এসেছি, খাওয়া দাওয়া প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মিঠাইয়েরও সমস্ত হয়ে গেছে। এখনও দেখো না জেগে জেগে দুষ্টুমি করছে, আর এখানে জ্যাক খেলনা নিয়ে খেলছে। যাই হোক চলো, আজকে তো তোমাদের সকালবেলায় বললাম যে ছাদে গেছি, তখন প্রায় 7টা বাজে। আকাশের দিকে কি মানে আশেপাশেও আর কি তাকাতে পারছি না, এত রোদের ঝলকা। তো কালকে এত বৃষ্টি হয়েছে, পরশু এত বৃষ্টি হয়েছে, কে বলবে। সেই ঠিক এখনও রাত 11:30 বাজে, কি গরম। লাস্টে গিয়ে এখন গা ফা ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে এলাম, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার শুধু একটু স্কিন কেয়ার করলাম, করে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম যে আমার ভিডিও কীরকম কি লাগছে। তোমরা কিন্তু আমাকে একটু জানিও, কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো জানাই শুভরাত্রি, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।